কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো আনসার করছে আর কি। অ্যান্ড আমি এটা বলতে পারবো না বা আপনি এটা বলতে পারেন না, উনি প্রাথমিক সততার ভিত্তিতে ওনারা চেয়েছে আর কি। আপনারা দেখেন যে এখানে তো অনেক মানে এখানে অবস্থান কর্মসূচি দিচ্ছে আর কি কিছু বাংলাদেশের নাগরিকই বলবো আর কি। সো তার প্রেক্ষিতে উনারা ব্যবস্থা নিচ্ছে আর কি। এখন উনরা ওনাদের মতো কাজ করবে, আর আমি আমার মতো উনারা যে প্রশ্নগুলো করবে বা উনারা যা চাইবে আমি অবশ্যই সেটা দিতে বাধ্য, বিকজ আমার ডেলিগেশন আসছে। এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সো আমি যারা ইনভেস্টিগেশন করতেছে আমি তাদের উপর আস্থা রাখি, তারা ইনভেস্টিগেশন করলে সত্যতা বেরোয় আসবে আর কি। স্টুডেন্টদেরকে টার্গেট করা হয়েছে আর কি, যারা স্টুডেন্টরা গভর্নমেন্টে কাজ করছে, এটা বিভিন্ন মহলেই করতেছে আর কি, যাদের স্বার্থে আঘাত আনতেছে আর কি তারাই করতেছে আর কি। তারা চাই যে স্টুডেন্টরা এখানে না থাকুক আর কি, ঠিক আছে, এবং যারা ছিল তাদের ইমেজকে কেউ নষ্ট করা যায় আর কি। তো ওই জায়গা থেকে করতেছে। এখন মানে তারা ধরে নিয়েছে যে স্টুডেন্ট যে যেখানে যায় আসে ও হয়তো তারা সবাই রাজনীতি করবে আর কি। যেমন আমি এখন পর্যন্ত আমি মানে পলিটিক্যাল ওইভাবে ইন্টারেস্টেড না আর কি, ঠিক আছে, আমি এখন পর্যন্ত আর কি। সো এর তো পাওয়া যায় না যে এটা আর কি, মানে অনেকে ধরে নিয়েছে যে আমি মনে হয় এখানে আসি, মনে হয় আমি মনে হয় অ্যাক্টিভিজম করবো, পলিটিক্স করবো, হতে পারে আর কি। আমার যখন 10 বা 11 তারিখের দিকে আমার ব্যাংকের ভাইবার বা রিটেন রেজাল্ট দিছে এবং আমি পাস করছি ভাইবার জন্য, আজকে আমার ভাইবার ডেট, এবং তখন তো 8 তারিখে ছিল হচ্ছে রিটেন বিসিএস। সো আমি ওই কারণে আমি ছাড়ছি আগেই, এবং আমার তো অ্যাটলিস্ট আগে থেকে পড়াশোনা ছিল আর কি, এমন তো না যে আমি পড়াশোনা না করে চলে আসছি আর কি। আপনি এটা ছাড়ার আগেই তো আপনি অভিযোগগুলো আপনার না না না, আমারটা তো আমি 25শে মার্চে হচ্ছে আমি করছি, রিজাইন দিচ্ছি, এবং অভিযোগ আসছে তো আমার যখন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তিটা একটু ভুল আকারে আসছে। সেটা হচ্ছে যে আমার অব্যাহতিপত্র অব্যাহতি যে আবেদনের প্রেক্ষিতে কিন্তু আমাকে অব্যাহতি দেয় আর কি। উনারা লিখছে সরাসরি অব্যাহতি, এই যে মানে একটা শব্দগত যে মিস্টেকটা আর কি, এই কারণে তো মনে করেন যে বিভ্রান্তি ছড়াইছে আর কি।